এই ঈদ চলাকালীন বা ঈদ ব্যতীত আমরা সড়কে ছিনতাই দেখি, ডাকাতি দেখি এবং পরবর্তীতে দেখি যে সড়ক দুর্ঘটনা। এই যে সড়ক দুর্ঘটনা, ডাকাতি, ছিনতাই, এই তিনটা কিন্তু পারস্পরিক ওতপ্রোতভাবে জড়িত। কেন? কারণ আমরা বলবো যে প্রথমেই আমরা বলবো যে আমাদের যে সড়ক পথ, শুধু তো সড়ক পথ না, আমরা তো যাতায়াত করি নৌপথে, জলপথ যেটাকে বলি, বা বিমান পথে, বা আরও অন্যান্য পথে আমরা যাই, কিন্তু মেইনলি সড়ক পথেই দুর্ঘটনাটা বেশি হয়। সেজন্য আজকের আলোচনা সভায় সড়ক পথের কথাটি এসেছে। আমরা দেখেছি কিছুক্ষণ পূর্বে আমাদের বড় ভাই বললেন যে সড়ক পথে দুর্ঘটনা যেটি হয়, গাড়ির অত্যন্ত নিয়ম বিধিভাবে চলাফেরা, এবং সিএনজি বলেন, রিক্সা বলেন, ব্যাটারি চালিত রিক্সা বলেন, বাস বলেন, সকল ধরনের সড়ক পথের যেই চালক শক্তি, সেগুলো কিন্তু সবগুলোই মোটামুটি ত্রুটিপূর্ণ। আমরা একটি বাসে যখন উঠি, দেখবেন বাসটি খুবই বাসটি পারফেক্ট না, এবং বাসটি আমরা কি বলি এখানে লক্কর ঝক্কর এটা বলি, যে এরকম ভাবে চলতেছে মনে হয় যে যাত্রী একটু পরে পড়ে যাবে, এবং যাত্রী ওই বাসটির মধ্যে যাত্রীর সংখ্যা এত বেশি, একদম একদিকে হেলে যায়। তারপর সিএনজি আসেন, সিএনজি এত তাড়াতাড়ি যাচ্ছে বাসকে ওভারটেক করে, যে মনে হচ্ছে সিএনজিটা এখনই বাসের নিচে পড়ে যাবে। এদিকে রিক্সাকে বলবো, রিক্সা, ব্যাটারি চালিত রিক্সাগুলোর কোনো কন্ট্রোল নেই। সেই রিক্সা কি করবে, এমনভাবে চলে, বলে যে ম্যাডাম কিছু চিন্তা করবেন না, আমার রিক্সা কিছু হবে না। একটু পরে দেখা যায় সামনে যে সড়ক দুর্ঘটনায় সেই রিক্সাটি কিন্তু পড়ে গেছে। আমরা কিন্তু নিজেরাই আমাদের সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে অত্যন্ত অসচেতন, কারণ আমাদের মধ্যে ওভার কনফিডেন্স বেশি। আমরা সড়ক পথে, বাংলাদেশে যাত্রী চলাচলের পথে অত্যন্ত অসচেতন একজন নাগরিক। সেই ক্ষেত্রে আমিও অসচেতন, আরও সকলকেই বলবো। প্রাইভেট গাড়ি যারা চালায় তারা বলে কি 80 স্পিডে চালাবো, বড় ভাই যেটা বললেন 60 স্পিডে চালাবো, কোনো জায়গায় 20, 60, 40 লাগে, চিটাগং, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, কিন্তু সেই ক্ষেত্রে এই নিয়মগুলো পালন করা হয় না। এই যে আমরা এই নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে আমরা যাত্রাপথে এই যাত্রীদের জন্য একটা অকল্যাণ বা অমঙ্গলময় একটা যাত্রার সূচনা করি, এটা কিন্তু আমাদের জন্য একটা আতঙ্ক, আমাদের জন আতঙ্ক, আমাদের জীবন আতঙ্ক, এবং আমাদের সকলের জন্য দুর্ঘটনার পরিমাণ বাংলাদেশে অনেক বেশি। বাংলাদেশের মতো দুর্ঘটনা খুব কম জায়গায় হয়, কিন্তু এই দুর্ঘটনার কারণ হলো, আজকে এখানে পুলিশি ভাই আছেন কিনা আমি জানি না, আছেন না, আমি ভাইকে বলবো যে ভাই, এখানে আসলে আপনাদের যে নিয়মটা, সেটা কোনো ক্ষেত্রে খুব বেশি কাউকে মানা হয়, কোনোটা সিএনজি চলে যাচ্ছে ধরছেন না। আমি এটা আপনাকে কোনো কিছু দিচ্ছি না, আমার দেখা যাচ্ছে একটা বাসকেই ধরা হচ্ছে, সে হয়তো পারফেক্ট আছে। এই যে পারফেক্ট এবং ইমপারফেক্টের মধ্যে একটা দোদুল্যমান অবস্থা বা বৈষম্য, এই জিনিসটাকে কিন্তু আমি মনে করি যে আমাদের ক্ষেত্রে আমাদের জন আতঙ্ক এবং আমাদের আইনের ক্ষেত্রে এই আমাদের যাত্রী কল্যাণ সমিতির যে আলোচনা সভা, সচেতন হওয়া উচিত, এবং প্রত্যেকটা ড্রাইভার বলেন এবং যিনি যাত্রী বলেন তাদেরও সচেতন হওয়া উচিত। আজকের এই অনুষ্ঠানে আমি যতটুকু বলতে পেরেছি, যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন।